মেঘনা আলমকে ঢাকা ৮ আসনে সবাই ট্রাক মার্কাতে ভোট দিবেন। একদিকে প্রিয় নেতা ভিপি নূর, অন্যদিকে নতুন রাজনৈতিক সিদ্ধান্ত। এই দ্বিধা পেরিয়েই আলোচনার কেন্দ্রে উঠে এলেন ঢাকা ৮ আসনের আলোচিত নারী প্রার্থী মেঘনা আলম। দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন বার্তা দিয়ে দলবদলের ঘোষণা দিয়েছেন তিনি। দেশের বৃহত্তর স্বার্থে কাজ করার লক্ষ্য নিয়ে বিএনপির মনোনয়ন নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন মেঘনা আলম। ১৩ এপ্রিল বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান, যা ইতিমধ্যেই রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি করেছে। গণ অধিকার পরিষদ থেকে উঠে আসা মেঘনা আলম তার ফেসবুক পোস্টে জানান, দলটির একজন শীর্ষ নেতার অনুপ্রেরণায় তিনি নারী পরিষদের সভাপতি হয়ে মেয়র নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তাব পেয়েছিলেন। একই সঙ্গে দলটিতে তিনি যথেষ্ট সম্মান ও মূল্যায়ন পেয়েছেন বলেও উল্লেখ করেন। বিশেষ করে ভিপি নূরের প্রতি নিজের শ্রদ্ধা ও ব্যক্তিগত পছন্দের বিষয়টিও তুলে ধরেন তিনি। তবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় ভিপি নূরের সঙ্গে আলোচনার মাধ্যমেই তিনি নতুন সিদ্ধান্তে পৌঁছান। তার ভাষ্য, এটি কোনো ব্যক্তিগত সুবিধা অর্জনের বিষয় নয়, বরং দেশের স্বার্থে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম থেকে কাজ করার প্রয়াস। মেঘনা আলম তার পোস্টে আরো উল্লেখ করেন, বাংলাদেশ এখন একটি সংকটময় সময়ে রয়েছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ব্র্যান্ডিং, কূটনৈতিক সংযোগ বৃদ্ধি এবং নারীর অগ্রযাত্রা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তা না হলে ফান্ডামেন্টালিজম ও ধর্ম ব্যবসায়ীদের উত্থান রাষ্ট্রের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। তিনি বলেন, দেশকে রক্ষার লক্ষ্যেই সরকারি দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে দল পরিবর্তন করলেও ভিপি নূরের সঙ্গে তার সম্পর্ক ও আন্তরিকতা অটুট থাকবে বলে জানান। একই সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতেও একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি। বিএনপির সঙ্গে কোনো বিরোধ নেই উল্লেখ করে মেঘনা আলম আরো বলেন, দেশের স্বার্থে দল মত নির্বিশেষে সবাইকে এক হতে হবে। বাংলাদেশের পরিচয়ই আমাদের সবচেয়ে বড় শক্তি। পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনার কথাও তুলে ধরেন মেঘনা আলম। তিনি মনে করেন, সংসদে এমন একজন প্রতিনিধি প্রয়োজন যিনি শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নন, বরং আন্তর্জাতিক পর্যায়ে দেশের পক্ষে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম। একই সঙ্গে বর্তমান সরকার ও প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের উন্নয়ন এবং আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের লক্ষ্যে যেন তাকে এবং তার মতো দৃঢ় প্রতিজ্ঞদের সঙ্গে নেওয়া হয়। এর আগে গত ১২ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মেঘনা আলম। একই সঙ্গে তিনি তার পূর্বের রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করেছেন বলেও জানা গেছে। তবে বিএনপিতে যোগ দেওয়ার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দল কিংবা মেঘনা আলম কারো পক্ষ থেকেই পাওয়া যায়নি। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।